মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে এমন একটা দাওয়াত দিয়েছে, ওনার হাবিবকে হাবিবুল্লাহ বলে উপাধি দিয়েছেন। হাবিব আমার দুনিয়ার কোন পয়গম্বরকে, দুনিয়ার কোন মানুষকে আমি আল্লাহর দিদার দেই না, কিন্তু আপনি বড় মহব্বতের বড় মায়ার পয়গম্বর। সেই জন্য হাবিব গো আপনাকে আমাকে আরশে আজিমের মধ্যে দাওয়াত দিয়া মেহমান করলাম। বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হেতিমে কাবার মধ্যে আরাম ফরমাইতেছেন। জিবরাইল আসিয়া বললেন, নবী গো ও মায়ার নবী, আপনার জন্য আল্লাহ পাক স্বয়ং অপেক্ষা করতেছেন। নবী গো আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহর নবী সালাম গ্রহণ করলেন। জিবরাইল কেন এসেছো, কি পয়গাম নিয়ে এসেছো? জিবরাইল বলেন, নবী গো আপনাকে আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে মেহমান হওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওযু বানাইলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর নবীজিকে নিয়ে যাওয়া হলো, চিনাচার করলেন। অপারেশন যাকে বলা হয়, নবীজির রূহের মুবারকের চিনাচার করা হলো। চিনাচার করানোর পর নবীজির জন্য একখানা বুরাকানা হলো। ওই বুরাকের মধ্যে নবীজি উঠলেন, জিবরাইল উঠলেন। চোখের পলকে নবীজিকে মসজিদে আকসার মধ্যে নিয়ে যাওয়া হলো। মসজিদে আকসার মধ্যে নিয়ে যাওয়ার পর জিবরাইল ওনার শাহাদাত আঙ্গুল দ্বারা একটা পাথরের মধ্যে আঘাত করলেন। ওই পাথরের মধ্যে আঘাত করতে পাথরটা ছিদ্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পাথরটা যখন ছিদ্র হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম বুরাকটাকে পাথরের মধ্যে বাঁধিয়া নবীজিকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাসের মসজিদের ভিতরে। এই দেখে আল্লাহর নবীজি মুজিজা স্বরূপ এই রাত্রিতে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণকে আল্লাহ পাক মসজিদে আকসার মধ্যে উপস্থিত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে রাত্রিতে মেরাজ করেছিলেন, ওই রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে যিনি খাদেম ছিল, খাদেম, ওই খাদেম এশারের নামাজের পর উনি গেট লাগানোর জন্য চেষ্টা করলেন, দরজা লাগানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু দরজা লাগানো সম্ভব হয় নাই। মেস্তুরকে ডাকা হলো। মেস্তুর আসিয়া বাইতুল মুকাদ্দাসের কাছে আসিয়া দরজার কাছে আসিয়া বলতেছে, ওরে খাদেম, এটা এমন একটা দরজা যেই দরজার লক আমি জীবনে লাগানো সম্ভব হবে না। ঠিক আছে, আজকে রাত্রটা যেভাবে যাক চলে যাও, আগামীকাল সকাল যখন হবে তারপর ধীরস্থির ভাবে দেখা যাবে যে বাইতুল মুকাদ্দাসের দরজা লাগানো যায় কি না। দরজা লাগাইতে পারে না, দরজা এইভাবে মেলানো অবস্থা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন মসজিদের মধ্যে ঢুকলেন,
পয়গম্বররা মসজিদের মধ্যে কাতাররত অবস্থায় দাঁড়ায় রইলেন। জিবরাইল বললেন, নবী গো, আর দেরি করবেন না, আপনি যান, এখন যাইয়া সমস্ত পয়গম্বরদের ইমাম হইয়া আপনি নামাজ আদায় করান। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার নবী, মায়ের নবী, দ্বীনের নবী, সমস্ত পয়গম্বরদের ইমাম হইয়া যখন নামাজ আদায় করাইলেন, নামাজ করানোর পর আল্লাহর নবীজিকে জিবরাইল প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সিদরাতুল মুনতাহায় যাইয়া আল্লাহর নবীকে বলতেছে, জিবরাইল রে, ও হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আর উপরে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। নবী গো, এখান থেকে রফরফ নামে একটা বাহন আসবে, ওই বাহন দ্বারা আপনি আল্লাহর দিদার নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার নবী, রফরফ নামে একটা বাহন আসলো, সিঁড়ির মতো, ওইটার মধ্যে উঠলেন। ওঠার পর আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়া বসলেন। আরশে আজিমের মধ্যে গিয়া আল্লাহর সাথে কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পর যখন আবার চলে আসবেন দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে আসলেন। আসার পর মানুষদের কাছে যখন মেরাজের কাহিনীটা বলতে লাগলেন, কাফের বেঈমান তারা নবীজির কথা বিশ্বাস করতে চায় না। আবু জাহেল, উতবা, শাইবা তারা প্রশ্ন করতে লাগলো, বলো মসজিদে আকসার মধ্যে জানালা কয়টা, দরজা কয়টা? যদি ওইগুলা বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্যি মেরাজে গিয়েছিলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন এই সমস্ত প্রশ্ন করা শুরু করলো, আল্লাহর নবী সবগুলা গনে গনে সবগুলা উত্তর দিয়া দিছেন। সুবহানাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা। মেরাজে যায় প্রিয় নবী আরশ মোল্লায়, মেরাজে